হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ভিনল্যান্ড সাগার আজকে আমরা সিজন 2 97 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। এবং আমি যদি বলি সিজন 2 এটা ওয়ান অফ দ্য বেস্ট এবং স্পেশাল একটা এপিসোড, তাহলে অবশ্যই ভুল হবে না। কারণ এই এপিসোডে আমরা দেখবো হচ্ছে থরফিন ভার্সেস স্নেকের লড়াই, এবং এর সাথে এই এপিসোডের যে ফিনিশিংটা সেটা অনেকটা ইমোশনাল হবে আর কি। তো যাই হোক, এটা যেহেতু একটা স্পেশাল এপিসোড, এর জন্য আমরা এই এপিসোডে কোনো অ্যাডভার্টাইজিং রাখছি না, যাতে তোমরা পুরো ভিডিওটি ভালো মতো এনজয় করতে পারো। তবে অ্যাডভার্টাইজিং যদি আমরা দেও, আমার মনে হয় না তোমাদের এতে কষ্ট পাওয়া উচিত, কারণ তোমরা মোটামুটি ভালো অভ্যস্ত হয়ে গিয়েছো এবং তোমরা জানো যে অ্যাডভার্টাইজিং এর সাথে কিভাবে ডিল করতে হয়, মানে কিভাবে ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে যেতে হয়। তো যাই হোক, চলো আমরা মূল ভিডিওতে যাই। তো এই এপিসোডের শুরুতে আমরা স্নেককে হামলা করতে দেখি, আর থরফিন ওই হামলা থেকে বেঁচে মনে মনে বলে ও তো অনেক ফাস্ট। আর এরপর থরফিন আরো হামলা থেকে বেঁচে বলে আমি আজ পর্যন্ত যাদের সাথে লড়াই করেছি তাদের মধ্যেও অনেক বেশি ফাস্ট ছিল। আর এরপর থরফিন স্নেকের আরেকটা হামলা থেকে বেঁচে একটা লাথি মারে এবং ওর কাছ থেকে অনেক দূর হয়ে যায়। আর মনে মনে বলে ও অনেক ভালো তরলে ব্যবহার করছে এবং ও আমার ড্যাগারের যে ডিস্টেন্সটা সেটাও ভালো মতো হ্যান্ডেল করছে। মানে এখানে বিষয়টা বোঝায় থরফিন তো একটা কাল্পনিক ড্যাগার ইউজ করছে, মানে ড্যাগার তো মারবে না, অন্তত ঘুষিটা মারতে পারবে, কিন্তু স্নেক ওই ডিস্টেন্সটা ভালো মতো মেনটেন করছে আর কি। আর এদিকে স্নেক মনে মনে বলে তুমি কি মজা করছো থরফিন? আমি একটা মেকার গার্ডের যোদ্ধা, আর একটা গোলাম আমার সাথে লড়াই করার চেষ্টা করছে, যে গোলাম বলতে আমি কোনো জিনিসই ভালো মতো করতে পারি না। তুমি মজা করো না শেষ অব্দি। আর আমি তো অবাক যে এরকম একটা মনস্টারের সাথে আমরা কিভাবে জীবনযাপন করেছি। আর তারপরে থরফিন করে কি স্নেকের দিকে দৌড়াতে থাকে, আর স্নেকও থরফিনের হামলা থেকে বেঁচে যায়। আর এরপর স্নেক যখন হামলা করতে আসে তখন থরফিন করে কি স্নেকের পেটে একটা ঘুষি মারে, আর তখন স্নেক আবারও হামলা করে, কিন্তু থরফিন স্নেকের উপর আরো হামলা করা শুরু করে। আর স্নেক তখন মনে মনে বলে এবার এটা থেকে বেঁচে দেখাও, বাট থরফিন এটা থেকে তো বেঁচে যায়ও, একটা লাথিও মারে। আর তখন স্নেক নিচে পড়তে থাকে, আর ওই মুহূর্তেই থরফিন ঘুষি মারতে শুরু করে, কিন্তু স্নেক নিজের তরল দিয়ে থরফিনের উল্টো গাল কেটে দেয় আর নিজে লাফ দিয়ে পেছনে ল্যান্ড করে। আর তখন দুজনেই মনে মনে বলে ও অনেক শক্তিশালী। যেমন থরফিন মনে মনে বলে ও তো সেই লেভেলের স্কিলড একটা যোদ্ধা, কিন্তু ও ফার্মে কি করছে। আবার স্নেকও মনে মনে বলে ও তো সেই লেভেলের একটা স্কিল যোদ্ধা, ও এই ফার্মে গোলাম হয়ে কি করছে। কিন্তু এখন আমার অবাক হওয়ার সময় নয়, তা না হলে এই জ্বালায় আমি ফেসে যাবো। তবে আরেকটা বিষয় রয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওকে আমার শেষ করতে হবে। আর এরপরে স্নেক করে কি থরফিনের দিকে দৌড়ে আর ফার্স্ট হামলা করার জন্য চলে যায়। আর তখন থরফিনও মনে মনে বলে ও তো আগের চেয়ে ফার্স্ট হামলা করছে, কিন্তু আমি ওই হামলা দেখতে পারছি। আর ওই মুহূর্তে স্নেক করে ওকে একটা লাথি মারে এবং পেছনে সরিয়ে দেয়। থরফিন উঠে বলে ও ভালো ফাইট করছে, বাট তখনই থরফিন ওকে সাইডে কেটে দিয়ে অন্যদিকে জাম্প করে দূরে চলে যায় এবং মনে মনে বলে আরে স্নেক তো একবারে গার্ডারের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। আর এই দৃশ্য দেখে আর্নহেডও ঘাবড়ে যায়। আর তারপর স্নেক শান্ত হয় এবং গার্ডারের দিকে দেখে। আর আর্নহেড তখন বলে প্লিজ মিস্টার স্নেক, আপনি থেমে যান, গার্ডারকে প্লিজ মারবেন না, প্লিজ এই বিষয় এখন বন্ধ করুন, আমাদেরকে যেতে দিন। তো স্নেক তখন বলে এত ভোলা ভালা হয়েও না আর্নেট, ও আমার 5 জন লোককে মেরেছে, আমি তাকে এভাবে যেতে দিতে পারি না। আর সোয়ার্কেল তখন বলে স্নেক, আমি তোমার লোকদের লোকসানের খরচ দেবো, এর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো, প্রয়োজনে আমি আমার ফার্মটা বিক্রি করে দেবো, কিন্তু তুমি গার্ডারকে যেতে দাও। কিন্তু স্নেক তখন বলে চুপ করো দাদু, এই ব্যাপারটা টাকার না, আমি এবং আমার লোকরা ফালতু, আর হয়তো আমরা ছোট লোক যার কারণে আমরা নিজেদের আসল নামও ব্যবহার করতে পারি না। তার মানে কোথাও না কোথাও আমাদের পূর্বপুরুষরা কোনো দুর্ঘটনা ঘটে এসেছে, কিন্তু এটার মানে এই না যে আমাদের জীবনে কোনো দাম নেই। আর এরপর স্নেক করে কি আর্নহেড এবং থরফিনকে জিজ্ঞাসা করে গার্ডারের জীবনের দাম কি আমার 5 জন লোকের থেকেও বেশি? আমাকে বলো গার্ডারের জীবনের দাম তাহলে কত? তো এই কথা শুনে থরফিন এবং আর্নহেড দুজনেই চুপ হয়ে যায়। আর তখন স্নেক বলে তার মানে এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে নেই। তো এরপর সে তরল ঘোরায়, আর তখন থরফিন ওইদিকে দৌড় লাগায়, কিন্তু ততক্ষণে স্নেক বলে জীবনের দাম জীবন দিয়ে পরিশোধ করতে হয়। আর এরপরে আমরা দেখি গার্ডারের একটা শক লাগে এবং আমরা দেখি স্নেক গার্ডারের বুকে তরল ঢুকিয়ে দিয়েছে। তো এটা দেখে থরফিন এবং আর্নহেড দুজনেই শক হয়ে যায়। আর এরপর স্নেক তরল বের করার পরে আমরা দেখি আর্নহেড হাঁটু গেড়ে বসে পড়ে। আর তারপর স্নেক করে কি তার তরল থেকে রক্ত পরিষ্কার করে এবং বলে তুমি কি এখনো লড়াই করতে চাও থরফিন? তুমি কি গার্ডারের প্রতিশোধ নেবে না? আর আর্নহেডকে বলে আর্নহেড তুমি গার্ডারের রশি খুলেছিলে তাই না, তো তোমরা দুজনেই তোমাদের শাস্তি পাবে যখন মাস্টার আসবে। আর ঠিক ওই মুহূর্তেই গার্ডার জেগে ওঠে এবং আহত সিংহের মতো স্নেককে ধরে ফেলে। আর তারপর স্নেকের গলা এমন হয়ে চেপে ধরে যে স্নেক ছুটতে তো পারেই না, উল্টো স্নেক করে কি তরল দিয়ে বারবার গার্ডারকে আঘাত করে, বাট গার্ডারের কিছুই এতে যায় আসে না, ও তো অলরেডি মারা যাচ্ছেই। সে স্নেককে একদমই ছাড়ে না এবং কিছুক্ষণের মধ্যে স্নেক বেহুশ হয়ে যায়। আর থরফিন তখন বলে ব্যাস অনেক হয়েছে গার্ডার। আর তারপর সে গার্ডারের কাছে এসে স্নেককে ছাড়ানোর চেষ্টা করে এবং থরফিন এখানে বলে তুমি যদি এভাবেই ধরে রাখো স্নেক কিন্তু মারা যাবে, কিন্তু গার্ডার স্নেককে একদমই ছাড়ে না। আর তখনই আর্নহেড করে সাহস করে দাঁড়িয়ে যায় এবং কাছে আসে, আর সে গার্ডারকে বলে চলো গার্ডার আমরা ঘরে ফিরে যাই। আর তারপর আর্নহেড মুচকি এসে বলে দেখো এটা অনেক বেশি হচ্ছে, দেখো আমাদের রাস্তায় এখন আর কেউ নেই, আর তোমার ছেলে হেলথে আমাদের জন্য অপেক্ষা করছে। আর তখনই গার্ডারের হুশ আসে, আর প্রথমে সে আকাশের দিকে তাকায় আর তারপর সে আর্নহেডের দিকে, আর এরপর সে স্নেককে ছেড়ে দেয়। তো যাই হোক, সে আর্নহেডকে জিজ্ঞাসা করে হেলথে কোথায় রয়েছে, যেটা শুনে থরফিন মানে কিছুটা অবাক হয়ে যায়। কিন্তু এরপর যখন সে গার্ডারের পিঠ দেখে সে দেখতে পায় যে গার্ডারের পিঠ থেকে অনেক রক্ত বের হচ্ছে। তো এটা দেখে থরফিন শক হয়ে যায় এবং মন খারাপ করে চুপ করে ফেলে। আর এইদিকে আর্নহেড তখন বলে হেলথে তোমার ভাইয়ের কাছে রয়েছে, লড়াই শুরু হওয়ার আগে তোমার ছেলেকে আমি তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো গার্ডার তখন বলে আমি বুঝতে পেরেছি আমার ভাই সত্যি আমার জন্য অনেক কিছু করেছে, তো আমি যখন আমার ছেলের কাছে যাব আমার ভাইকে অবশ্যই ধন্যবাদ বলার জন্য কিছু না কিছু সাথে গিফট নিয়ে যাব। আর তারপর সে থরফিনকে জিজ্ঞাসা করে এটা কি তোমার গাড়ি, আমি কি তোমার এই গাড়িটা ধার নিতে পারি? থরফিন তখন বলে আসলে এই গাড়িটা আমার না, কিন্তু তখন সোয়ার্কেল বলে এটা আমার গাড়ি, তুমি এই গাড়ি নিয়ে নিতে পারো গার্ডার, তাড়াতাড়ি যাও এখান থেকে।
আর তখন আমরা দেখি গার্ডার করে কি নিজের হাঁটুতে বসে যায় এবং বলে আমি এইভাবে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলেছি, আমাকে প্লিজ ক্ষমা করবেন, আপনার নাম কি? তো তখন সোয়ার্কেল বলে আমার নাম হচ্ছে সোয়ার্কেল, তুমি যাও এটা নিজের ঘরে নিয়ে যাও। আর গার্ডার তখন বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সোয়ার্কেল। আর এরপর আর্নহেড থরফিনের দিকে তাকিয়ে দেখে আর বলে থরফিন, এনার আর সোয়ার্কেল সাহেব, আপনাদের তিনজনের উপকার আমি কখনোই পরিশোধ করতে পারবো না। কিন্তু থরফিন তখন বলে আর্নহেড তুমি একটা বোকামি করছো। আর্নহেড বলে কোনো ব্যাপার না। তো এই কথা শুনে থরফিন অবাক হয়ে যায়, কিন্তু থরফিন এখানে বলতে যায় যে গার্ডার অনেক বেশি আহত ও বেশিক্ষণ, কিন্তু আর্নহেড থামিয়ে দেয়। আর তারপর আমরা দেখি ওরা দুজন গাইতে যাচ্ছে আর এখানে গার্ডার একটা অন্য দুনিয়া দেখতে শুরু করে। আর এখানে আমরা যুবক গার্ডারকে দেখি, সে মনে মনে বলে আমার অনেক ঠান্ডা লাগছে, আমার শরীরের ভেতর থেকে সব ঠান্ডা হয়ে আসছে। আর এরপর সে সাইডে অনেক গোলাম দেখে যারা দেখতে একই রকম ছিল। আর সে বলে কতটা কষ্টের দৃশ্য যে সৃষ্টিকর্তা ওদেরকে নিজের রহমত থেকে তাড়িয়ে দিয়েছে। তো এরপর সে গাড়ি থামিয়ে দেয় আর তার সামনে সে আরো দুজন গোলামকে দেখতে পায়। তো এর মধ্যে থেকে সে যখন একজনের চেহারা দেখে আমরা দেখতে পাই ওটা গার্ডারই ছিল, মানে এখানে সবগুলো গোলাম আর কি গার্ডার। আর এরপর সে আসল দুনিয়া আর্নহেডের দিকে তাকায়, আর্নহেড একদম চুপচাপ বসেছিল। আর এরপর আমরা দেখি গার্ডার নিজের হাত দেখে আর নিজের হাত দেখার পরে তার ওই দৃশ্যের কথা মনে পড়ে যখন হেলথি প্রথমবার তার বাবার হাতের আঙুল ধরেছিল। তো গার্ডার তখন হেলথিকে বলেছিল তুমি আমার প্রাইড হেলথি, তোমার বাবা তোমার জন্য লড়াই করবে যাতে তুমি গর্ব করতে পারো এবং আমি অনেক টাকা ইনকাম করবো যা একদিন তোমার হবে। আর এরপর আমরা একটা সোর্ড স্মিথকে দেখি আর তখনই হেলথি কান্না করা শুরু করে। তো এটা দেখে গার্ডার কনফিউজড হয়ে যায়, কিন্তু একটু পরে হেলথি শান্ত হয়ে যায় এবং গার্ডারকে দেখে হাসতে শুরু করে। আর এরপর আমরা কিছু লোককে জমিতে কাজ করতে দেখি আর এদিকে আমরা দেখি হেলথি সেখানে পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এটা দেখে গার্ডার এবং আর্নহেড দুজনে অবাক হয়ে যায় আর হেলথি ওদের কাছে আসতে শুরু করে, কিন্তু তখনই সে নিচে পড়ে যায়। তো এটা দেখে গার্ডার হাসতে শুরু করে এবং আর্নহেডও অনেক খুশি হয়। মানে সিরিয়াসলি আর্নহেড গার্ডারের জীবন কত সুন্দর ছিল এটা দেখে আমার নিজেরই খারাপ লাগছে। তো এরপরের দৃশ্য আমরা দেখি গার্ডার হেলথির ডাইপার চেঞ্জ করছে, কিন্তু তখনই হেলথি করে কি গার্ডারের মুখে হিসু করে দেয়। আর এরপর আর্নহেডকে আমরা বাইরে আসতে দেখি আর ওকে দেখে গার্ডার এবং আর্নহেড দুজনে হাসতে শুরু করে দেয়। আর এইদিকে আমরা দেখি রিয়েল লাইফে গার্ডার অনেক বেশি রক্ত বের হতে শুরু হয়েছে। আর তখন আমরা অতীতের দৃশ্য দেখি যেখানে গার্ডার একটা লড়াই জিতে গিয়েছিল আর তারপর সে আর্নহেডের কাছে আসে আর তারপর সে হেলথির গালে নিজের রক্তমাখা হাত রাখে। আর বর্তমানে গার্ডার নিজের সামনে তার যে পুরাতন মালিক ছিল সেই মালিককে তার পুরাতন রূপকে মারতে দেখে আর তারপর সে বলে সম্মান এবং টাকার খাতিরে। আর তখনই আর্নহেড তাকে ডাকে আর এই ডাকে গার্ডারের হুঁশ ফিরে আর গার্ডার তখন সামনের দিকে তাকে জিজ্ঞাসা করে হেলথির এখন কত বছর হয়ে গিয়েছে? ওর নিশ্চয়ই 9-10 বছর হয়ে গিয়েছে। তখন আর্নহেড বলে না 6 বছর হয়ে গিয়েছে। তো গার্ডার তখন এসে বলে আমাকে ক্ষমা করবে, গোলাম হওয়ার পরে আসলে সময়ের খেয়াল থাকে না। হেলথির দেখতে দেখতে 6 বছর হয়ে গিয়েছে, এটা সত্যি একটা লজ্জার ব্যাপার যে আমি হেলথির সবচেয়ে কিউট বছরগুলো হারিয়ে ফেলেছি। আর আমি যখন হেলথিকে শেষবার দেখেছিলাম তখন ওর বয়স 2 বছরের ছিল। ও হয়তো এতদিনে আমাদের ব্যাপারে ভুলেই গিয়েছে, তবে আমার যেহেতু ছেলে ও নিশ্চয়ই দুষ্টু হবে, ও নিশ্চয়ই ঘোড়ার লেজে আগুন লাগাবে। আর তখন আর্নহেড অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কি ছোটবেলাতে ঘোড়ার লেজে আগুন লাগাতে? গার্ডার বলে হ্যাঁ, এই জন্য আমার বাবা তো আমাকে অনেক বকাঝকাও করতো। তো এই কথা শুনে আর্নহেড হাসতে শুরু করে। আর এরপর গার্ডার বলে আমার ছেলে যখন বড় হবে ও নিশ্চয়ই অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য জেদ করবে, আর সব ছেলেরা এমনটা করে। কিন্তু এই কথা শুনে আর্নহেড মন খারাপ করে চুপ করে বসে যায়। আর গার্ডার তখন বলে কিন্তু না, আমি ওকে একদমই যেতে দেবো না। তো এই কথা শুনে আর্নহেড অবাক হয়ে যায় আর তারপর গার্ডার আর্নহেডের হাতে নিজের হাত রাখে এবং আর্নহেডের কোলে নিজের মাথা রাখে। তো এটা দেখে আর্নহেড ভয় পেয়ে যায় প্লাস ইমোশনাল হয়ে যায় এবং গার্ডারের হাত ধরে নেয়। কিন্তু গার্ডার তখন বলে আমি ঠিক আছি, আমি জাস্ট কিছুটা ক্লান্ত হয়েছি, আমাকে কিছুক্ষণ আরাম করতে দাও। আর তারপর আমরা দেখি আর্নহেড কান্না করতে শুরু করে আর সে গার্ডারের চোখ দেখে একদম বন্ধ করে দিয়েছে। কিন্তু সে যখন নিজের চোখ খোলে তখন সে নিজের সামনে ওই সময়কে দেখতে পায় যখন তার বন্ধু বান্ধব তাকে লড়াই করার জন্য ডাকতে এসেছিল। আর তখন সে উঠে পড়ে এবং পাস্টের গার্ডার ওই লোকদের জিজ্ঞাসা করে আমরা কি সত্যি তাহলে লড়াই করতে যাচ্ছি? অন্যজন বলে হ্যাঁ, আমরা মন ঠিক করে ফেলেছি, কারণ ওই আয়রন যদি আমরা পেয়ে যাই আমাদের জীবন আরো সুন্দর হবে। আর তখন আমাদের বর্তমানের যে গার্ডার সে আর্নহেডের দিকে তাকায় এবং সে দেখতে পায় আর্নহেড শক হয়ে বসে রয়েছে। আর এরপর সে যখন অন্যদিকে দেখে তখন সে দেখতে পায় যে অতীতের গার্ডার বলছে ঠিক আছে চলে যাই। আর তখন আমাদের বর্তমানের গার্ডার ওই অতীতের গার্ডারকে থামানোর চেষ্টা করে যাস নে, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। তার মানে অতীতে আমরা কি করে এসেছি সেটা আমাদের বর্তমান নির্ধারণ করে আর কি, আর অতীত চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তো যাই হোক এরপর বর্তমানে সে চোখ খোলে এবং আর্নহেডকে দেখে আর তারপর গার্ডার বলে আর্নহেড আমি তোমাকে আর হেলথিকে ছেড়ে কখনোই আর যাবো না, কখনোই যাবো না, কোনোদিনও যাবো না। আর আমরা এদিকে দেখতে পাই আর্নহেড কিন্তু এখনো কান্না করছিল আর আর্নহেডের চোখের পানি গার্ডের উপর পড়ছিল। আর তখন আমরা পাস্টের গার্ডারকে দেখি এবং ওখানেও বৃষ্টি পড়ছিল আর গার্ডার উঠে যায় এবং বৃষ্টির পানি দেখে অনেক খুশি হয় আর নিজের গ্রামের দিকে চলে যায়। আর তারপর নদীর পাশে গিয়ে নৌকা দিয়ে পার হয়ে নিজের গ্রামে আসে এবং অনেক খুশির সাথে নিজের ঘরের দিকে যেতে থাকে। কিন্তু সেরপর আস্তে আস্তে অবাক হয়ে চলতে থাকে, পুরো গ্রাম ফাঁকা। কিন্তু তখনই আমরা হেলথিকে একটা দোলনায় বসে থাকতে দেখি আর তখন ওর নজর যায় গার্ডের উপরে আর হেলথি খুশি হয়ে যায়, গার্ডের দিকে দৌড়ে আসতে থাকে, গার্ডারও দৌড়িয়ে যায় আর হেলথি গার্ডারকে জড়িয়ে ধরে। আর বর্তমানে গার্ডার তখন মুখে বলে যাক আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এ কথা বলার পরেই গার্ডার মারা যায়। আর আর্নহেড তখন গার্ডারকে জড়িয়ে ধরে বলে বাড়িতে অভিনন্দন গার্ডার তোমাকে। আর তখন আমরা দেখি চারপাশ থেকে অনেক গার্ড চলে এসেছে এবং আর্নহেডকে ঘিরে ধরে। আর এরই সাথে এপিসোডটি শেষ হয়ে যায়। তো যাই হোক এই এপিসোডটা খুব ইমোশনাল একটা এপিসোড ছিল। দেখো আর্নহেড গার্ডারের জীবন কত সুন্দর ছিল, বাট শেষমেশ কিন্তু ওদের জীবনটা সুন্দর হলো না। গার্ডারও পালাতে পারলো না, ওদিকে থরফিন এবং এনারও খারাপ হয়ে গেল, আবার আর্নহেডে ধরা পড়ে গেল। তো বুঝতে পারছো আগামীর পর্বগুলোতে আর্নহেড, থরফিন এবং ইনারের কপাল অনেক খারাপ কিছু রয়েছে।
এবং সোয়ারকেলও হয়তো ওদেরকে বাঁচাতে পারবে না। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তবে একটা কথা বলতেই হচ্ছে, ভিনল্যান্ড সাগার যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট গুলো ওরা করেছে সেটা সত্যি অসাধারণ। একটা ক্যারেক্টারকে যদি ওরা এক পর্বে মনে করে গুরুত্ব দেয়, সেই ক্যারেক্টারটাই মনের ভেতর ঢুকে যায়। যেমন গার্ডার, আর্নহেডকে তাও আমরা অনেক দিন ধরে দেখেছি, বাট গার্ডার মাত্র কয়েক পর্বের ব্যাপার, তারপরে দেখো গার্ডারের জন্য আমাদের অনেকেরই খারাপ লেগেছে যে ও যদি একটা ভালো জীবন পেত। তো এটাই হচ্ছে একটা রাইটারের পাওয়ার, এবং যে রাইটার তার ক্যারেক্টারদেরকে যত বেশি ডেভেলপমেন্ট করতে পারবে, সেই সিরিজটা বা সেই নিমেটার ভেতর আমরা তত বেশি ঢুকে যাবো। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।